তো চলো আজকে একটা এমন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঈদ স্পেশাল বলো, কোনো অনুষ্ঠান বলো বা কোনো গেস্ট এসছে বাড়িতে, সেই উপলক্ষে বলো, যে কোনো উপলক্ষে তোমরা কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। একদম ঝটপট সময়, বেশিক্ষণ কিন্তু সময় নেওয়া হয় না, একদম ঝটপট তৈরি হয়ে যায়। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু রেসিপিটা তোমাদের তৈরি করে ফেলতে হবে, আগে কিন্তু দেখতে হবে, দিয়ে না দেখলে কিন্তু মিস করবে। দেখো কত সুন্দর লাগছে। তো চলো ফিরে যাই। এখানে আমি কী কী নিয়েছি দেখে ফেলো। এখানে নিয়েছি আমি ঝুড়ো সিমই, মানে একদম যে সরু সরু যে সিমইগুলো আছে, দু রকম কিন্তু সিমই পাওয়া যায়। তো নিয়ে নিয়েছি চিনি, আমুল দুধ, ঘি, ড্রাই ফ্রুটস আর লিকুইড দুধ, আর নিয়ে নিয়েছি কিন্তু ম্যাঙ্গো, আর ওখানে নিয়েছি কিন্তু আমি নারকেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল বলতে আমি যে মশলা ডাব হয় সেই ডাব কিন্তু, মানে শাঁসটা যেটা হয় সেই শাঁসটা কিন্তু আমি পেস্ট করে নিই। তোমরা কিন্তু নারকেলও নিতে পারো। তো চলো আগে কিন্তু একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা কীরকম হবে বন্ধুরা, একদম চিট চিট, মানে ভাব ভাবে, একদম আঠা আঠা। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকমভাবে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো এবার দিয়ে দেবো সেই সিমুইটা। হ্যাঁ, সিমুইটা কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে আগে। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওভেন কিন্তু একদম আস্তে থাকবে বন্ধুরা, জোরে দেবে না, ঠিক আছে। সিমুইটা সেদ্ধও হবে, প্লাস সিমুইটা কিন্তু একটা আটার ভাব আসবে, ঠিক আছে। তো কেন করছি, এটা একটা কারণ আছে। অবশ্যই কিন্তু এলাচটা তুলে নেবে। আমি কিন্তু এলাচের টুকরোগুলো কিন্তু তুলে নিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা। তো ওটা তোমাদের বলা হয়নি। দেখতে পাচ্ছ একটু আটার ভাব এসে, তবে আস্তে দিলে কিন্তু সেদ্ধ হবে, একটা আট ভাবও আসবে। জোরে দিয়ে কিন্তু অবশ্যই করবে না, তাহলে কিন্তু লেগে যাবে, ঠিক আছে। তো দেখো সিমিটা কিন্তু আমি আস্তে ধীরে করছি। দেখো কত সুন্দর আট ভাব চলে এসছে এখানেই। আর সিমিটা যে নরম হয়েছে তোমরা বুঝতেই পারছো। দেখো দেখো খুব আস্তে ধীরে করতে হবে, ওভেন কিন্তু জোরে দিয়ে করবে না, তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স থাকবে। দেখো এটা কিন্তু অনেকটাই আট হয়ে এসছে। একটু ধীর স্থিরভাবে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না বন্ধুরা, কেমন। ও বন্ধুরা, অনেকটাই কিন্তু আট চলে এসছে, আর সিমড়িটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কিন্তু আমার রেডি হয়ে গেল। তো চলো আমি নাবিয়ে নিই, নাবিয়ে একটু ঠান্ডা করে নেবো, ঠিক আছে বন্ধুরা। তবে একদম ঠান্ডা করবে না, এখানে কিন্তু মেন কাজটা বাকি আছে, ঠিক আছে। এখানে কিন্তু মেন কাজ। তো চলো আমি আগে একটু ঠান্ডা করে নেবো, যতটা আমার ঠান্ডার প্রয়োজন, যাতে আমি হাত দিয়ে ধরতে পারি, ঠিক আছে। আর এই কড়াইটি কিন্তু আমি ধোবো না, এই কড়াইয়ের মধ্যে আমি দুধটা কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, এই সময়ে যে লেগে লেগে আছে এটা কিন্তু আমার কাজে লেগে যাবে। তো দেখো আমি এটা ততক্ষণে হোক, আমি এদিকে রেডি করে নিয়েছি। একটা বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, ঘিটা কিন্তু এই জন্যই লাগবে। তো দেখো আমি একটু একটু সিমুই দিয়ে একটা বাটির মতন পাতলা করে চারদিকটা সুন্দর করে বাটির আকারে করতে হবে। বুঝতে পারছো তো বন্ধুরা আমি কি বলতে চাইছি। দেখো এই দেখো, একটা বাটি দিয়ে তোমরা চেপে নেবে, তাহলে কিন্তু চারদিকটা সমান থাকবে, বুঝতে পেরেছো। আমি এরকমভাবে কিন্তু সবকটা রেডি করে নেবো। এই দেখো বেশ সুন্দর করে, যাতে পাখির বাসা হয় না সে কিরম টাইপের দেখতে লাগবে, জানো তো বন্ধুরা। আমার তো ওরকমই লেগেছিলো দেখতে, আর দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর লেগেছিলো। এই দেখো এটা ঠান্ডা হলে কিন্তু পুরোটাই শক্ত হয়ে যাবে, নিমিষে কিন্তু বেরিয়ে যাবে, জানো তো বন্ধুরা। আর যদি ফ্রিজে রাখো তাহলে তো আরও ভালো। তো দেখো এরমভাবে আমি সবকটা করে ফেলবো। এই দেখো সবকটা আমি বাটিতে এরমভাবে করে নিলাম। আবার চলো ওভেনে ফিরে যাই। ওভেনে কিন্তু দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে, দিয়ে দেবো কিন্তু এর মধ্যে আমুল দুধ। আমুল দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর একটু ঘন হয়ে যাবে।
দিয়ে দেবো এবার ডাবের শাঁসটা কিন্তু আরও টেস্ট বাড়িয়ে দেবে বন্ধুরা, এটা যেহেতু কচি নারকেল। তো দেখো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। ওভেন কিন্তু একদম আস্তে, জানো তো বন্ধুরা। দেখো এখন কিন্তু অনেকটাই ঘনত্ব চলে এসেছে, একটা ক্রিম টাইপের হবে। দেখো একটু সামান্য একটু ঘি দিলাম যাতে গন্ধটা সুন্দর আসে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর একটা কথা বলা হয়নি, একটুখানি কিন্তু আমি ঝুড়ো সিমুই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এটা কিন্তু টেস্ট যখন মুখে পড়বে না, টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো ওই সিমুইটা কিন্তু একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরও একটু ঘনত্ব বাড়িয়ে দিল। আর ম্যাঙ্গোটা কিন্তু সবার লাস্টে অ্যাড করবে। ম্যাঙ্গো অ্যাড করে কিন্তু খুব ফুটাবে না, ঠিক আছে বন্ধুরা, যেহেতু দুধ আছে এর মধ্যে, কেটে যাওয়ার চান্স থাকতে পারে। তো দেখো ম্যাঙ্গোটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। ম্যাঙ্গোটা তোমাদের দেখানো হয়নি, তো ওই সময় কিন্তু স্কিপ করে গেছিলাম। তো দেখো বন্ধুরা আমার ওদিকে রেডি হয়ে গেছে, ঠান্ডা হোক ততক্ষণে। আমি এদিকে এই বাটি থেকে সিমুইটা তুলে ফেলছি। দেখো দেখতে পাচ্ছ ফুলেছিলাম না, খুব সুন্দর করে উঠে যাবে। একটুখানি এ করতে গেলে কিন্তু পুরো মানে কাঁচা টাইপের উঠে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে হয়েছে, জানো তো, পারফেক্টভাবে হয়েছে। দেখো সবগুলো আমি তুলে নিলাম। এবার যে আমি ক্রিমিটা তুলে রেডি করে গেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই সিমুইয়ের উপরে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এটা একটু ফ্রিজে তোমরা রাখবে অবশ্যই, যখন ঠান্ডা হয়ে খাবে না, উফ দুর্দান্ত লাগবে খেতে, দুর্দান্ত বন্ধুরা। তো দেখো আমি তো বলছি তোমাদের, তো আমার বলাতেই কিন্তু মুখে আমার জল চলে আসছে। তাহলে খেতে কতটা টেস্ট লাগবে তোমরা নিজেরাই চিন্তা করো। সবগুলো আমি সুন্দর করে দিয়ে দেবো। দেখো পুরো মনে হচ্ছে খাঁচার মধ্যে রয়েছে। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি উপর থেকে দিয়ে দিলাম, কাজু, আমন্ড, কিশমিশ, যেরকমভাবে তোমরা দিতে পারো, পেস্তাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, লাল চেরিও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তোমরা তোমাদের মতন ইচ্ছে করে সাজিয়ে নিতে পারো। দেখো আমি সাজিয়ে নিলাম। এবার দেখো খালি কীরকম লাগছে দেখতে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ভিডিওটা। আর ফুল ওয়াচ করে ভিডিও দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু দেখো আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো নেক্সট আবার ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে, তো সঙ্গে থেকো। দেখতে পাচ্ছ। তো টাটা বন্ধুরা সবাইকে, সবাই ভালো থেকো।